হ্যালো, গুড আফটারনুন স্টুডেন্ট। তো দেখো, গতদিন আমরা কইলাম যে সমাজ শুরু করতাম, তো আজকে আমরা সমাজটাকে শুরু করবো। সমাজ কিতা জিনিস, বাংলায় সমাজ কয় প্রকার, সমাজে করে কিতা, এইসব কিছু আজকে আমরা এই ভিডিওত বুঝতে পারবো আজকের ক্লাসও। তো দেখো, শুরু করা যাক আমরা ক্লাস। দেখো, সমাজ ছয়টি, বাংলায় কয়টা সমাজ আছে? সমাজ আছে ছয়টা। এখন দেখো এই সমাজ কিতা কিতা, দেখো দ্বন্দ্ব সমাজ, দ্বিগু সমাজ, বহুব্রীহি সমাজ, অব্যয়ীভাব সমাজ, কর্মধারয় সমাজ, তৎপুরুষ সমাজ। আমরা সমাজ বাংলা কয়টা আছে? ছয়টা। আর এই সমাজ কিতা কিতা, এই দেখো ছয়টা সমাজ আমরা লেখা আছে এদিকে। দ্বন্দ্ব সমাজ 1 নম্বর পাইলা, 2 নম্বর পাইলা দ্বিগু সমাজ, 3 নম্বর বহুব্রীহি সমাজ, 4 নম্বর পাইলা গিয়া অব্যয়ীভাব সমাজ, 5 নম্বর পাইলা কর্মধারয় সমাজ, 6 নম্বর পাইলা গিয়া তৎপুরুষ সমাজ। এখন আমরা দেখো এই সমাজের সংজ্ঞা গিলা, আর এই সব সমাজ ছয়টা সমাজ আছে, এই ছয়টা সমাজে আমরা একটা একটা করে চিন পাইমু কিলা, কোনগু কিতা সমাজ পড়বো, এইসব কিছু আমরা আজকের ক্লাসও বুঝতে পারবো। এখন আমরা দেখবো কিতা দ্বন্দ্ব সমাজ কিলা চিনমু, দ্বন্দ্ব সমাজের সংজ্ঞা কিতা, দ্বিগু সমাজ কিলা চিনমু, দ্বিগু সমাজের সংজ্ঞা কিতা। 3 নম্বর আছে বহুব্রীহি সমাজ কিলা চিন পাইতে পারমু, বহুব্রীহি সমাজের সংজ্ঞা কিতা। 4 নম্বর আছে অব্যয়ীভাব সমাজের সংজ্ঞা কোনটা পড়বো, অব্যয়ীভাব সমাজ সংজ্ঞা সমাজরে চিন পাইমু কিলা, সংজ্ঞা কিতা। কর্মধারয় সমাজের সংজ্ঞা চিন পাইমু কিলা, কর্মধারয় সমাজে কিতা কাম করে, এইসবগুলো আমরা দেখমু। তৎপুরুষ সমাজ আছে, একটা একটা করে আমরা এখন সবগুলোর সংজ্ঞা আর সবটা ধীরে ধীরে আমরা চিন পাইমু। দেখো আমরা 1 নম্বর কিতা দ্বন্দ্ব সমাজ, 1 নম্বর হইলে কিতা দ্বন্দ্ব সমাজ। এখন আমরা দ্বন্দ্ব সমাজের সংজ্ঞা কিতা, দেখো আমরা ওটা সংজ্ঞা লিখতে পারি, যে সমাসের পূর্বপদ ও পরপদ এর অর্থ স্পষ্ট রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ উভয় পদের প্রাধান্য তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থ কিতা, যে সমাসের দ্বয়টা পদর প্রাধান্য সমান থাকবো, অর্থ পরপদ আর পূর্বপদের প্রাধান্য সমান থাকবো, অর্থ দ্বয়টা পদের অর্থ সমান থাকবো, তারা কইব কিতা দ্বন্দ্ব সমাস। এখন আমরা উদাহরণ হিসেবে বুঝতে পারি কিতা, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো বাই ও বোন, আমরা লিখলাম বাই ও বোন। এই যে বাই ও বোন লিখলাম, বাই ও বোন, বাই একটা আলাদা অর্থ আছে, বোন একটা আলাদা অর্থ আছে, দ্বয়টা পদের কিতা আলাদা আলাদা অর্থ আছে। দ্বয়টা পদের বাইরে দিলা সমান পদর দিলা সমান মান আছে, বোন পদরও সমান কিতা আছে, সেম মান আছে। এরপরে দেখো আমরা পিতা পুত্র, পিতা ও পুত্র, পিতার দিলা আলাদা মান আছে, পুত্রর ওলা ঠিক আলাদা মান আছে। যেমন ধরো পিতার আমরা কইতে পারি বাবা, পুত্রের কইতে পারি ছেলে, ছেলেরও একটা আলাদা মান আছে, বাবারও একটা আলাদা কিতা মান আছে। ঠিক আছে, আমরা 3 নম্বর কিতা উদাহরণ আছে হাট বাজার, হাট ও বাজার, হাটর দিলে একটা আলাদা মান আছে, বাজারের আলাদা একটা মান আছে। এই যে ও যেটা আছে, এই ও যে ও থাকবো সন্দুক্ষ, ও যেটা থাকবো, এই ও দিয়ে আমরা বুঝতে পারবো কিতা এটা হইব গিয়ে দ্বন্দ্ব সমাস। যেতটা পদ ও লাগাই থাকবো মধ্যে, তার মানে পূর্বপদেরও কিতা আছে প্রাধান্য আছে, আর পরপদেরও কিতা আছে প্রাধান্য আছে। ওই যে ও যেটা যতটা পদ থাকবো সব কিতা আমরা পড়বো দ্বন্দ্ব সমাসও পড়বা। এটা সঙ্গে হইব কিতা, দেখো যে সমাসের পূর্বপদ ও পরপদের অর্থ স্পষ্ট রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ উভয় পদের প্রাধান্য তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থ কিতা, যে সমাসর দ্বয়টা পদর প্রাধান্য থাকবো, অর্থাৎ দ্বয়টা পদর মান থাকবো। যেমন ধরেন আমরা কইছি কিতা বাই ও বোন, বাইর আলাদা মান আছে, বোনেরও আলাদা কিতা আছে মান আছে। আমরা এটা চিনবাই গেলা সন্দুক্ষ ও মাঝখানে থাকবো, বুঝাইব কিতা বাই ও বোন। আইনা কইছি কিতা বাই বোন, অর্থ কিতা বাই ও বোন। এই দ্বয়টা পদের আমরা কিতা আছে সমান মান আছে, আর এই দ্বয়টা পদের মধ্যে যে ও ঢুকবো তখন হয়ে যাবে এটা কিতা দ্বন্দ্ব সমাস। তো দেখো এখন আমরা দ্বিতীয় সমাস কিটা আসলো দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাসের সংজ্ঞা কিটা দেখো, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং সমষ্টি বা সমাহার বোঝায়, এছাড়া পরপদের প্রাধান্য তাকে দ্বিগু সমাস বলে। এখন দেখো যে সমাসের পূর্বপদ কিটা থাকবো একটা সংখ্যা থাকবো, পূর্বপদ যে থাকবো এটার একটা কিটা থাকবো সংখ্যা থাকবো, আর পরপদের কিটা থাকবো একটা মান থাকবো, তারে আমরা কিটা কইমু দ্বিগু সমাস কইমু। এখন দেখো সংখ্যাবাচক বিশেষণ কিটা থাকবো, সংখ্যাবাচক বিশেষণ এরকম থাকতে পারে দ্বি, ত্রি, চতু, পঞ্চ, ষড়, এরকম থাকবো কিটা সংখ্যাবাচক থাকবো। এরপরে দেখো উদাহরণ আছে কিটা ত্রিফলা, ত্রিফলের সমাহার, অর্থ 3টি ফলের সমাহার, 3টা ফল এক জায়গায় যুক্ত হয়েছে তারা কয় কিটা ত্রিফলা। এরপরে দেখো সপ্তাহ, অর্থ 7 দিনের সমাহার। দেখো সপ্তাহের সমাহার, অহের অর্থ দিনে, দেখো অহের অর্থ কিটা দিনের, অহের অর্থ দিনের।
এখন দেখো সপ্তাহ আমরা কই না নি সপ্তাহ, সপ্তাহের সমার অর্থ 7 দিনের সমাজ, 7 দিন একলগে মিলে গিয়ে হয়েছে একটা সপ্তাহ বন যায়, তারা কই কিন্তু আমরা সপ্তাহ। এরপরে দেখো নবরত্ন, নবরত্নের সমার 9টা রত্ন বিনিয়া কিতা বলছে নবরত্ন বলছে, তারা আমরা মানে নবরত্ন অর্থ কিতা 9টা রত্ন একসঙ্গে যুক্ত হয়ে কিতা বলছে 9টা রত্নর সমাহার হয়েছে, তারা কই কিতা আমরা নবরত্ন। তো দেখো এখন আমরা 3 নম্বর আছে কিতা বহুব্রীহি সমাস। 3 নম্বর কিতা বহুব্রীহি সমাস। এখন সংজ্ঞা কিতা দেখো, যে সমাসের পূর্বপদ বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান না হয়, তৃতীয় একটি অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় বহুব্রীহি সমাস। তাকে কিতা বলা হয় বহুব্রীহি সমাস। এখন হয়েছে কিতা আমরা সংজ্ঞাত লাইনও যে একটা লাইন থাকবো, লাইনের যে ফার্স্টের পদ যেটা রাখবো আর পরপদ যেটা রাখবো, লাস্টের পদ যেটা রাখবো, এই দুইটার অর্থ না বুঝে অন্য একটা অর্থ দিব, তারা আমরা কইব কিতা বহুব্রীহি সমাস। এখন আমরা উদাহরণ হিসেবে দেখলে বুঝতে পারি। দেখো বিনা পানি, এখন বিনা পানি কিতা দেখো বিনা পানিতে জাহার, বিনা পানিতে জাহার মানে কিতা আমরা এনে বুঝাইছে কিতা বিনা পানি, বিনা পানি অর্থ কিতা আমরা বুঝাইতে গেলে দেবী সরস্বতীরে বুঝাইছে, কইছে কিতা বিনা পানিতে যাহার। আমরা দেবী সরস্বতী আছে যে বেলা যে থাকে তারা কয় কিতা বিনা পানি অর্থ কইছে কিতা আমরা বিনা পানি অর্থ বুঝাইছে কিতা দেবী সরস্বতীরে বুঝাইছে। আর 2 নম্বর কইছে কিতা দেখো 80-20, 80 অর্থ কিতা 80 অর্থ সাপ, সরি 80 অর্থ দাঁত, আর 20 তো বিশু। এমন হয়েছে কিতা দেখো 80তে 20 যাহার অর্থ দাঁতে যাহার 20 অর্থ আমরা বুঝাইছে কারে সাফরে বুঝাইছে, সাফর যে দাঁত 20 থাকে এই দাঁত 20টা বুঝাইছে। 80-20 অর্থ সাফের যে দাঁত 20 থাকে এটা বুঝাইছে। আমরা 4 নম্বর কিতা অব্যয়ীভাব সমাস। সংজ্ঞা কিতা হইব, যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে এবং অর্থে যে অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। এখন আমরা অব্যয় কোন জিনিস, অব্যয় থাকবো যেমন ধরিলা ও থাকবো, ও থাকবো, আ থাকবো, এরপরে থাকবো কিতা হয় হা, ওলা আর বিভিন্ন ধরনের শব্দ থাকবো, তারা কইব কিতা আমরা অব্যয় কইব। আর এই ও যে ও আর ও আ হ ক খ যেটা থাকবো ওটার অর্থ কিতা হইব প্রধান রূপে ফার্স্টে আমরা অব্যয় কিতা হইব প্রতীয়মান হইব, ওটাও বুঝাইব খালি। এটা আমরা উদাহরণ হিসেবে যত কিতা ও পর্যন্ত, মানে আমরা কই যে এটা পর্যন্ত ওটা পর্যন্ত, এই ও পর্যন্ত বুঝাইছে আমরা অর্থটা কোনটা পাইছে ও আইছে। এরপর দেখো প্রতি বৈরিত্য, এখন দেখো প্রতি বৈরিত্য আমরা বুঝাইছি কিটা ও প্রতিটা বুঝাইছে। এবার দেখো ব্যক্তি, এরপর দেখো পুনঃ, এই যে ফার্স্টের পুনঃ ওটাও বুঝাইছে, লাস্টের এটা বুঝাইছে না। ওলা আমরা যে ফার্স্ট অব্যয় বুঝাইবো কিটা অব্যয় বুঝাইতে গেলে খালি অব্যয়ের অর্থটা আইব, আর পরে যেটা যাবো এটা কোনো অর্থ দিত না। এখন আমরা 5 নম্বর আইছে কিটা কর্মদ্বারায় সমাস। যে সমাসের পূর্বপদ ও পরপদ যথাক্রমে বিশেষণে ও বিশেষ্যে বা বিশেষ্যে ও বিশেষণে বা বিশেষণে ও বিশেষণে বা বিশেষ্যে ও বিশেষণে হয়, তাকে বলা হয় কর্মদ্বারায় সমাস। এই সমাসে পরপদের প্রাধান্য থাকে। সংজ্ঞাটা তোমরা বুঝতে গেলে ইংলিশ হিসাবে বুঝতে লাগবো। আমরা দেখো কোনো একটা স্পেশাল খাম আর আরো একটা স্পেশাল খামে কি হয়েছে যুক্ত হয়েছে, ওটারে কয় কিতা আমরা কর্মদ্বারায় সমাস। বা কোনো একটা স্পেশাল ব্যক্তি কোনো একটা স্পেশাল কাম করছে তারা কইছে কিতা কর্মদ্বারায় সমাস। এই সমাসে পরপদের প্রাধান্য থাকে। এই যে সমাস যেটা থাকবো এটা কিতা থাকবো পরপদের যে প্রাধান্য আছে ওটা থাকবো, 2টা পদ থাকবো আর লাস্টের যে পদ থাকবো ওটার কিতা থাকবো প্রাধান্য থাকবো। এখন দেখো উদাহরণ হিসেবে আমরা কিতা দেখতে পারি রক্তাক্ত। এখন দেখো রক্ত যে জবা, এটা আমরা উদাহরণ কোনটা আমরা বুঝাইতে চাইছি কিতা জবাটা বুঝাইতে চাইছে, জবা ফুল যে আছে রক্ত জবা যে আছে এই রক্ত জবাটা বুঝাইছে কইছে কিতা রক্তাক্ত অর্থ রক্ত যে জবা, আমরা যে জবা রক্ত জবা যে থাকে এই রক্ত জবাটা বুঝাইতে গিয়া কইছে কিতা রক্তাক্ত অর্থ আমরা রক্ত জবা হয়ে তার রক্ত যে জবা রক্তাক্ত অর্থ রক্ত যে জবা আমরা কোনটা বুঝাইছে ওই জবাটারে বুঝাইছে অর্থ কিতা লাল জবাটা বুঝাইছে। এরপর যে কত নীল উৎপল, নীল যে উৎপল আমরা কোনটা বুঝাইছে এই যে উৎপল যেটা আছে ওটা বুঝাইছে কিতা উৎপল। আর কইছে কিতা নীল উৎপল অর্থ কিতা উৎপলটা হইল গিয়া নীল, আর বুঝাইছে কিতা নীল উৎপল, নীল যে উৎপল আমরা বিশেষণ কোনটা ওটা হইল গিয়া বিশেষণ দে উৎপলটা হইল গিয়া নীল, কোনটা বুঝাইছে উৎপলটা হইল গিয়া নীল। এরপরে আমরা 6 নম্বর আমরা শেষ সমাস কোনটা তৎপুরুষ সমাস। যে সমাসের পূর্বপদের কারক বা সম্বন্ধবোধক বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। অর্থ আমরা সংজ্ঞা বুঝতে গেলে আবার সংজ্ঞাটা পড়ি। দেখো যে সমাসের পূর্বপদের
কারক বা সম্বন্ধবোধক বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে বলা হয় তৎপুরুষ সমাস। অর্থ কিতা? অর্থ হইছে যে সমাসে আমরা কিতা করে ফার্স্টে যে পদ পাবো ও পদটার মান বাড়াইতে গিয়া লাস্টের যে পদ পাবো ওটা কিতা হইব বিলুপ্ত বা নাই হয়ে যাব, তারা কইব কিতা আমরা তৎপুরুষ সমাস। যেমন দেখো উদাহরণ বিপদাপন্ন। বিপদকে আপন্ন আমরা বুঝাইছি যে কিতা বিপদাপন্ন অর্থ বিপদকে আমরা ডেকে আনা, এটার কয় কিতা বিপদাপন্ন। আমরা বুঝাইছি কিতা ও আপন্ন খান বুঝাইতে কইছে কিতা বিপদাপন্ন অর্থ আমরা ফরর যে পদটা আছে এটা কিতা হইছে বিলুপ্ত হয়ে গেছে, ওইয়া কিতা হইছে বিপদাপন্ন। এরপরে আমরা 2 নম্বর উদাহরণ দেখো রথ দেখাম। রথকে দেখাম আমরা দেখতে চাইছি কিতা রথটা দেখতে কিতা রথ অর্থ আমরা বুঝাইছি কিতা রথ দেখাম। ইনকইতা রথ দেখা আমরা রথকে দেখা অর্থ আমরা দেখি আর কিতা রথটারে দেখি আর ওটা আমরা বুঝাইতে চাইছে। আশা করি তোমরা সমাজটা বুঝতে পারছো সম্পূর্ণ। যদি লেখার ইচ্ছে হয় স্টক করে লিখতে পারবা। আর ভিডিওটা কীরকম হয়েছে ক্লাসটা কীরকম লাগলো আমরা কমেন্টও জানাইও। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করিও। আজকের ক্লাস অতটুকু।